জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে অসংখ্য দর্শক বন্ধু আজ হেলিপ্যাড গ্রাউন্ডে সমবেত হয়েছেন, সকলকেই সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজের সর্বস্তরের মানুষজন আজ সমবেত হয়েছেন সতীশ সামন্ত জন্মদিনে। আজ সকলকেই সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। সমাজের সর্বস্তরের মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজ ঢল নামিয়েছেন, সমবেত হয়েছেন হেলিপ্যাড গ্রাউন্ডে। সকলকেই সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আর অল্প সময়ের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মেদিনীপুরের গর্ব, মেদিনীপুরের সূর্য, এই বাংলার দামাল ছেলে, নন্দীগ্রাম গণ আন্দোলনের নায়ক, সকলের প্রিয় স্বর্গীয় স্বাধীনতা সংগ্রামী কেনারাম অধিকারীর সুযোগ্য প্রপৌত্র মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়। যে সমস্ত দাদার অনুগামী মূল মঞ্চের ডান দিকে ভিড় জমিয়েছেন, তাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা ওখানে ভিড় করবেন না, আপনারা দয়া করে ওখানে ভিড় করবেন না। আপনারা মঞ্চের সামনে নির্ধারিত আসনে আসন গ্রহণ করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের যারা ভলেন্টিয়ার দায়িত্বে রয়েছেন, আমি অনুরোধ করছি সবাইকে করজোড়ে বুঝিয়ে, আমাদের অনেক জায়গা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মঞ্চের ডান দিকে এত মানুষ দাঁড়িয়ে গেছেন। বলছি সবাইয়ের সঙ্গে দাদার দেখা হবে, সবাইকেই দাদা দেখবেন। আমি অনুরোধ করছি 121তম জন্মজয়ন্তী পালন সম্মানীয় সতীশ সামন্ত মহাশয়ের। জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, মেদিনীপুরের সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলার গর্ব শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, মেদিনীপুরের গর্ব শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, মেদিনীপুরের সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বহু আন্দোলনের জননায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, নন্দীগ্রাম গণ আন্দোলনের নায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, মেদিনীপুরের গর্ব শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, মেদিনীপুরের সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, মেদিনীপুরের গর্ব শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, মেদিনীপুরের সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলার দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, মেদিনীপুরের সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, মেদিনীপুরের গর্ব শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, নন্দীগ্রাম গণ আন্দোলনের নায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলার দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলার গর্ব শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, মেদিনীপুরের সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলার সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, নন্দীগ্রাম গণ আন্দোলনের নায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, নন্দীগ্রাম গণ আন্দোলনের নায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলার গর্ব শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। এখন ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হবে। প্রথমে ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করছেন আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মেদিনীপুরের সূর্য, বাংলার গর্ব, বাংলার দামাল ছেলে শুভেন্দু অধিকারী মহোদয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম, বন্দে ভারতম, বন্দে ভারতম, বন্দে ভারতম, বন্দে মাতরম। বন্দে মাতরম। দয়া করে যারা এখনো দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি চেয়ার গ্রহণ করুন, আমাদের যে আসন দেওয়া রয়েছে আসন গ্রহণ করুন। যার জন্য আপনারা এত সময় বসে আছেন, যাকে একবার দেখবেন, যার কথা শুনবেন, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রবরমাত্মীয়, বাংলার অন্যতম জনপ্রিয় মানুষ, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি বলছি মঞ্চের ডান দিকে বাম দিকে, মঞ্চের ডান দিকে বাম দিকে যারা রয়েছেন দয়া করে আসন গ্রহণ করুন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক, হলদিয়া বন্দরের রূপকার, তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক,
মেদিনীপুরের সূর্য, বাংলার দামাল ছেলে, মেদিনীপুরের গর্ব মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় এখন মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন স্বর্গীয় স্বাধীনতা সংগ্রামী কেনারাম অধিকারীর সুযোগ্য প্রপৌত্র, মেদিনীপুরের সূর্য, বাংলার গর্ব, নন্দীগ্রাম গণ আন্দোলনের নায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় এখন মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সতীশচন্দ্র সামন্ত 121তম জন্মদিবস আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, সমাজের সর্বস্তরের মানুষ আজ এই অনুষ্ঠান মঞ্চে সমবেত হয়েছেন। শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেন্দু বাবুকে সম্বর্ধিত করছেন হলদিয়ায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষজন। একটু জোরে হাততালি চাইব। সর্বধর্মের দেশ ভারতবর্ষ, শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেন্দু বাবুকে সম্বর্ধিত করলেন। আমি শিখ সমাজে যারা এসেছেন এরা অনেক দূর থেকে এসেছেন, কলকাতা, আসানসোল অনেক দূর থেকে এসেছেন। আমি তাদের সবাইকে ওয়াই গুরুকে ফতে, ওয়াই গুরুকে খালসা, সত শ্রী আকাল। সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জৈন সম্প্রদায়ের থেকে সম্মানীয় এখন মিস্টার রাজীব জৈন জৈন সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেন্দু বাবুকে সম্বর্ধিত করছেন। সর্বধর্মের দেশ আমাদের ভারতবর্ষ। আমাদের কোলাঘাট জৈন সমাজ, তার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি রাজীব জৈনকে জয় জিনান জানাচ্ছি এবং ভগবান মহাবীরের আশীর্বাদ যাতে আমাদের উপর থাকে প্রার্থনা করছি। সকলকে ধন্যবাদ। আজ অসংখ্য মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়েছেন হেলিপ্যাড গ্রাউন্ডে। সমাজের সর্বস্তরের মানুষকেই সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি। অবিভক্ত মেদিনীপুর জেলা ছিল বিপ্লবের আঁতুড়ঘর। মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি। এই মেদিনীপুরই পথ দেখিয়েছে বাংলাকে, এই মেদিনীপুরই পথ দেখিয়েছে ভারতবর্ষকে। এখন সমবেত সঙ্গীত পরিবেশনায় ভারতী কালচারাল একাডেমি তমলুক। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক হলদিয়ার রূপকার স্বর্গীয় সতীশচন্দ্র সামন্তের 121তম জন্মদিনে এখন তার অনুভূতির কথা ব্যক্ত করতে আহ্বান জানাচ্ছি মেদিনীপুরের সূর্য, নন্দীগ্রাম গণ আন্দোলনের নায়ক, বাংলার গর্ব, বাংলার দামাল ছেলে স্বর্গীয়
স্বাধীনতা সংগ্রামী কেনারাম অধিকারীর সুযোগ্য প্রপৌত্র মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে। আপনারা ডান দিকে বাম দিকে যারা আছেন একটু শৃঙ্খলার সঙ্গে, আমরা তো খুব সংক্ষিপ্ত সময়ে অনুষ্ঠানটা করছি, আমি আশা করব অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে দেশপ্রেমিক যারা এসেছেন এই শীতের সকালে তাদের সহযোগিতা আমরা পাব। আপনারা জানেন আমরা ঐতিহ্য মণ্ডিত বন্দরনগরী হলদিয়া হেলিপ্যাড ময়দানে সমবেত হয়েছি সর্বাধিনায়ক তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা 1952 থেকে 1977 এই এলাকার সাংসদ এবং হলদিয়া বন্দরের জনক, প্রবর্তক, স্থাপক প্রয়াত প্রণম্য সতীশ সামন্ত মহোদয়ের 121তম জন্মদিবস পালন করার জন্য আমি সমবেত দেশপ্রেমিক ভদ্রমণ্ডলীকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি, দেশপ্রেমিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন প্রত্যেক বছর এই দিন আমরা নিষ্ঠার সঙ্গে পালন করি। আপনারা জানেন যে আমি 2004 সালে এই এলাকার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তার পরবর্তী সময় থেকে সতীশবাবুর বাড়ি মহিষাদলের বাসুলিয়া, তার কর্মক্ষেত্র সমগ্র ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে, বিশেষ করে হলদিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকায় আমরা সতীশবাবুকে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠান কর্মসূচি করি। আপনারা জানেন যখন আমি প্রথম বাসুলিয়াতে সতীশবাবুর বাড়িতে গেছিলাম, বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিলেন বা যারা দায়িত্বে ছিলেন তারা একটা পূর্ণাবয় মূর্তি তো দূরের কথা, একটা ছোট্টখাটো সতীশবাবুর মূর্তি পর্যন্ত বাসুলিয়াতে স্থাপন করেনি। আমি গিয়ে একটা ইটের পাঁজরে প্রথম মালা দিয়েছিলাম। আমার লজ্জাবোধ হয়েছিল যে মানুষটা তৎকালীন উড়িষ্যার মুখ্যমন্ত্রী, প্রবাদ প্রতিম নেতা, উৎকল নেতা বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছ থেকে হলদিয়া বন্দর আদায় করে এনেছিলেন। যে হলদিয়া বন্দরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কর্মসংস্থান প্রত্যক্ষ পরোক্ষভাবে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক লাইফ লাইন হচ্ছে হলদিয়া বন্দর। সেই লোকটাকে যথাযথ তৎকালীন সম্মান দেওয়া হয়নি। তার পরবর্তী সময়ে তার বাড়িতে মূর্তি স্থাপন করা, তার ব্যবহার্য সমস্ত জিনিস একেবারে জামা কাপড় থেকে চশমা, ছড়ি, তার লেখা বই, তার লিপি, জীবনী যতটা সম্ভব সংরক্ষণ পারা গেছে তার সংরক্ষণাগার পর্যন্ত মহিষাদলের বাসুলিয়াতে তৈরি করে দেওয়া হয়েছে। তার এবং ডক্টর সুশীল ধারা প্রতিষ্ঠিত প্রজ্ঞানন্দ স্মৃতি ভবন, সেই স্মৃতি ভবনের সামনে সুশীলবাবু, সতীশবাবুর দণ্ডায়মান মূর্তি স্থাপন করা দ্বিতীয় পর্যায়ে কাজ ছিল। সতীশবাবুর জন্মস্থানে যাওয়ার একাধিক পরিকাঠামো গড়ে তুলে দেওয়া, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে এসে নিমতৌড়ি স্মৃতিসৌধে সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবুর পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি প্রতিষ্ঠা করা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ একটা নাম, একটা চিহ্ন পর্যন্ত সতীশবাবুর রাখেননি। বিগত দিনে যারা এখানকার এইচডিএ চেয়ারম্যান ছিলেন, সাংসদ ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তারা প্রাসাদের মতো বাড়ি
ওই অত বড় অট্টালিকা হলদিয়া উন্নয়ন পর্ষদের অফিসে আমি যেতাম না, কারণ অত বড় বাড়িতে ওঠা বসার অভ্যাস আমার নাই। আমি হলদিয়া ভবনের নিচের তলায় একটা ছোট ঘরে বসতাম মাঝে মাঝে আপনাদের কাজ করার জন্য। সেই প্রাসাদের মতো 50 কোটি টাকা দিয়ে তৈরি করা বিশাল অট্টালিকা, তাকে সতীশ সামন্ত ভবন হিসেবে ঘোষণা করে সতীশ বাবুর নামটা অক্ষয় অমর করার চেষ্টা করেছি। হলদিয়া ট্রেড সেন্টার সতীশ সামন্তর নামে, সতীশ বাবুর নামে করা এবং সেখানে এইচডি এর পক্ষ থেকে তার মূর্তি প্রতিষ্ঠা করা। আমাদের দাবি আছে, আমাদের বক্তব্য আছে, বারে বারে উচ্চারিত হয়েছে যে হলদিয়া বন্দরের নামটা সতীশ বাবুর নামে করা হোক। নিশ্চিতভাবে আজ না হোক কাল এক্ষেত্রেও আমরা সফল হব। সতীশ বাবুর নামে হলদিয়া বন্দর উৎসর্গিত হবে। আমি আমাদের যারা অবিভক্ত মেদিনীপুর জেলার বা বাংলার স্বাধীনতা সংগ্রামী, তাদের ইতিহাস নিরবিচ্ছিন্নভাবে তুলে ধরার চেষ্টা করি। রাজনৈতিক পথ মত যাই ঘটুক না কেন, যাই পরিবর্তন ঘটুক না কেন, যাই স্থিতাবস্থা থাকুক না কেন, যেভাবে যে পদে আমরা থাকি না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা প্রথম ভারতীয়, তারপরে আমরা বাঙালি। আজকে সতীশ বাবুদের যদি আমরা উল্লেখ না করি ভুল হবে। সতীশ বাবু কে ছিলেন আপনারা জানেন। 1942-এর 9ই আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি ইংরেজ তুমি ভারত ছাড়ো ডাক দিয়েছিলেন, ডু অর ডাই, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ভারতবর্ষে তিনি জাতীয় সরকার তৈরি করার কথা বলেছিলেন। ভারতবর্ষের 3টে জায়গায় জাতীয় সরকার হয়েছিল। উত্তরপ্রদেশের বালিয়া 1 মাসও টেকেনি, মহারাষ্ট্রের সাতারা 2 মাসও টেকেনি। আর সতীশ সামন্ত মহোদয় সর্বাধিনায়ক হয়ে 42-এর 17ই ডিসেম্বর জাতীয় সরকার তৈরি করেছিলেন। যে জাতীয় সরকারকে প্রবল পরাক্রমশালী, অর্থশালী, সামরিক শক্তিতে শক্তিশালী ব্রিটিশ রাজশক্তি তাকে পরাস্ত করতে পারেনি, সেই সরকার 1944 সাল পর্যন্ত চলেছে। জাতির জনক মহাত্মা গান্ধীর আহ্বানে সেই সরকার আত্মসমর্পণ করেছিল। আপনারা দেখবেন, আমি সেই আন্দোলনের সঙ্গে তুলনা করব না। পরবর্তীকালে নন্দীগ্রামের গণ আন্দোলন, সেই আন্দোলন কোনো একটা দলের ছিল না, কোনো একটা ব্যক্তির ছিল না। সেই আন্দোলন মানুষের আন্দোলন ছিল। সেই আন্দোলনও ঠিক একইভাবে সেই তাম্রলিপ্ত, আপনারা অধ্যাপক প্রদ্যোৎ মাইতি অবসর নিয়েছেন, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক, তার লেখা তাম্রলিপ্তের অতীত ইতিহাস যদি পড়েন বইতে দেখবেন, তাহলে দেখবেন তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করার সময় ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, সেই একই লড়াই তার ক্ষুদ্র সংস্করণ নন্দীগ্রামে হয়েছিল। মানুষ জয়যুক্ত হয়েছে। সমস্ত দল থাকবে, মত থাকবে, কিন্তু সতীশ বাবুকে কখনো তিনি প্রথম সাংসদ ছিলেন এবং সংবিধান তৈরি করার যে কমিটি তৈরি হয়েছিল সাংসদদের নিয়ে, সেই কমিটিতে 2 জন সাংসদ স্থান পেয়েছিলেন বাংলা থেকে। তারা দুজনই মেদিনীপুরের, একজন কাঁথির বসন্ত দাস প্রয়াত সাংসদ, আর একজন তমলুকের সাংসদ ছিলেন সতীশ বাবু। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী সব সময় সতীশ বাবুকে সমীহ করে চলতেন। পৃথিবীর বিভিন্ন দেশে যে ডেলিগেশন গেছিল ভারতবর্ষ থেকে, সেই ডেলিগেশনে সতীশ বাবুকে প্রতিনিধি করতেন। সতীশ বাবু কথা বলতে এগিয়ে গেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উঠে দাঁড়াতো। সতীশ বাবু কখনো জওহরলাল নেহরুকে বহিরাগত বলে ভাবতেন না, আর পণ্ডিত জওহরলাল নেহরু কখনো সতীশ সামন্তকে অহিন্দি ভাষী বলে ভাবতেন না। এটাই হলো ভারতবর্ষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। স্বামী বিবেকানন্দ একই কথা বলে গেছেন ভগিনী নিবেদিতা তার বইতে বলে গেছেন, স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবতার নাম কি ছিল? দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড।
তার ভারত মাতাই ছিল তার একমাত্র আরাধ্য দেবী। তাই ভারতকে বাদ দিয়ে হলদিয়া নয়, ভারতকে বাদ দিয়ে বাংলা নয়, আমরা ভারতীয়, আমরা বাঙালি, আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে করব, সতীশবাবুর কাজকে এগিয়ে নিয়ে যাব। বেলা হয়ে গেছে, দুপুরে খাওয়ারের ব্যবস্থা আমরা করতে পারিনি। প্রায় 10,000 মানুষ এসে গেছেন, শীতের কুয়াশাকে উপেক্ষা করে এসেছেন। নানা বর্ণ, নানা ধর্ম, নানা সম্প্রদায়, নানা দল, নানা মত সব মিলে মিশে এখানে চলে এসেছেন। কেউ উৎসাহে এসেছেন, কেউ অনুপ্রাণিত হয়ে এসেছেন, আবার কাউকে হয়তো বলা হয়েছে শুভেন্দুর অবস্থানটা এখনো স্পষ্ট নয়, তাই যাওয়া যাবে না। আপনারা শোনেননি, চড়ৈবতী মন্ত্র আছে, চড়ৈবতী মন্ত্র আছে, রুখতে কেউ পারবে না। রইবে যারা পিছুর টানে, তারা কাঁদবে। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে। আমরা ভালো কাজের জন্য লড়ব, আমরা ভালো কাজের জন্য লড়ব, দেশ ও মাতৃকাকে বন্দন করব। বেকার যুবকের কর্মসংস্থান, বেকার যুবকের কর্মসংস্থান, কৃষকের অধিকার আর মিলেমিশে গণতান্ত্রিক ব্যবস্থাই হবে আমাদের একমাত্র মত আর পথ। ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল যে সংবিধান বলে গেছে, এটা আমাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতেই হবে। কেন ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা থাকবে? এই গণতন্ত্রের পক্ষে মানুষকে নিয়ে লড়াইতে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী থাকবে। আর যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন, শুনে রাখুন, আমি অনেক লড়াইয়ের সাক্ষী। এখানে আসতে আমাকে বাধা দেওয়া হয়েছে। বিগত দিনে এখানে আমার উপর আক্রমণ হয়েছে, একবার নয়, নন্দীগ্রাম, হলদিয়া, খেজুরি মিলে, জঙ্গলমহল মিলে 11 বার আমাকে আক্রমণ করেছে। কিন্তু জনশক্তি, যুব শক্তি, মাতৃশক্তির আশীর্বাদ আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। আমি একটা কথা আমি আপনাদের কাছে বলে দিতে চাই যে শুভেন্দু অধিকারী কোনো পদের লোভ করেন না। কেউ কেউ বলেছিলেন না, পদ দেখিয়ে লোক আনছে। আমি 27 নভেম্বর মন্ত্রী ছাড়ার পরেও আমার সভা সমিতিতে লোক আসে। এই লোককে তৃণমূল কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি, এই লোককে বিজেপির যারা পদে আছে তারা আনেনি, এই লোককে সিপিএম এর যারা পদে আছে বা কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি। এই লোক, এই জনগণ, এদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। অতএব কেউ বা কারোর ইচ্ছা এই সম্পর্ক ছিন্ন করা অত সোজা নয়। আর এটা বলেই আমি শেষ করব। অনেকে বলেন, শুভেন্দু তুমি অকৃতদার কেন, তোমার ভাইরা তো বিয়ে করেছে। আমি বলি, আমি বর্তমান যুগের রাজনীতিবিদদের দেখে অকৃতদার নই। আমি সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জির জীবনী পড়ে অকৃতদার। তারা বলে গেছেন লেখায়, দিবি যদি সবটা দে, পুরোটা দে, সেই মন্ত্রে আমি দীক্ষিত। আপনারা নিশ্চিত থাকুন, আমার বাবা মাকে সুস্থ রাখার কর্তব্য নিশ্চয়ই আমার। কিন্তু শুভেন্দুর পরিবার ওই ছোট্ট 5 জন, 7 জন, 8 জনের পরিবার নয়। শুভেন্দুর পরিবার বাংলা বাঙালির পরিবার। পান্তা ভাত খাওয়া গ্রামের লোকের পরিবার। আগামী লড়াইতে গ্রাম জিতবে, জেলা জিতবে। সতীশ সামন্ত পথ দেখিয়েছে,
সেই পথেই শুভেন্দু হাঁটবে। তাম্রলিপ্ত জাতীয় সরকার জিন্দাবাদ, সতীশ সামন্ত অমর রহে। আর আজকে শুধু এই 20-25 মিনিটের বক্তৃতা দিয়ে আমি শেষ করব না। এখানে অনেক কল্যাণকর কাজ হচ্ছে। দিব্যাঙ্গজনদেরকে এখানে হুইল চেয়ার দেওয়া হচ্ছে শতাধিক। সতীশবাবুর 120 পূরণ করে 121তম জন্ম দিবস। 120 জন যুবক যুবতী রক্ত দিচ্ছেন। এখানে প্রবল শীতে দারিদ্র্য সীমার নিচে বসবাস করা কয়েক হাজার মানুষকে শীত বস্ত্র দেওয়ার জন্য দূরে ক্যাম্প আছে। আমরা এই কাজগুলো করি। শুধু ভাষণ দিলে হবে না, রেশনও দিতে হয়। ভারতবর্ষে 50% মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। কয়েক লক্ষ লোকের দৈনিক রোজগার মাত্র 20 টাকা। তাই এই কল্যাণকর কাজ ছাড়া আমরা এগোতে পারি না। যে মানুষ নামটা হয়েছে কেন, সমাজ করুন, যার হুঁশ আছে সেই হচ্ছে মানুষ। আমরা হুঁশযুক্ত মানুষ। আর ব্যক্তি আক্রমণে আমি বিশ্বাস করি না। কেউ কেউ আমাকে ব্যক্তি আক্রমণ করেছেন, অনেক বড় বড় পদে আছে। আপনারা বুঝতে পারবেন কিছুদিন পরে, জনগণ যখন চট ঘেরা জায়গাটায় যাবে, তাদের আঙুলটা এমন জায়গায় টিপবে, আপনাদের অবস্থাও অনিল বসু, লক্ষণ শেঠ, বিনয় কোঙ্গারের মতো হবে। সবাই ভালো থাকবেন। অনেক কষ্ট করে এসেছেন। এক গ্লাস জল ছাড়া মনে হয় কিছু অ্যারেঞ্জমেন্ট নেই। যদি সামান্য কিছু প্রাতরাশ থাকে সেটা গ্রহণ করে বাড়ি ফিরবেন। 2:30-3টা বেজে যাবে, খাওয়া হয়তো অনেকের হবে না। আমি ক্ষমা চেয়ে নিয়ে, নতুন বছর ভালো কাটুক, কোভিডের ভ্যাকসিনটা চলে আসুক, সবাই আমরা ভালো থাকি, আর বড়দিন খুব ভালো কাটুক। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। জাতীয় সঙ্গীত করে শেষ করব। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे, जय 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 हे। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। মঞ্চ থেকে আমরা কয়েকজন দুস্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র প্রদান করব। মঞ্চ থেকেই আমরা কয়েকজন যে সমস্ত দেবাঙ্গদের লিস্ট আমরা পেয়েছি,
মঞ্চে অযথা ভিড় জমাবেন না। আমি মঞ্চে অযথা ভিড় জমাবেন না। মঞ্চে অযথা ভিড় জমাবেন না। আমাদের নির্ধারিত ক্যাম্প থেকেই শীতবস্ত্র প্রদান করা হবে এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে সহায়ক সামগ্রী। আমাদের নির্ধারিত ক্যাম্প থেকেই বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে